একটি পরিবারে যখন কোনো একজন সদস্যের লিভার সিরোসিস বা ক্যান্সার ধরা পড়ে, তখন শুধু সেই মানুষটি নিঃশেষ হন না, পুরো পরিবারটি অর্থনৈতিকভাবে ধ্বংসের মুখে পড়ে। হেপাটাইটিস বি এর আজীবন চিকিৎসা আর শারীরিক জটিলতার কারণে চিকিৎসা খরচ চলে যায় কয়েক লাখ থেকে কোটি টাকায়। অথচ একটু সচেতনতা আর সময় মতো সামান্য কিছু টাকার পরীক্ষা বা টিকাই পারে আপনাকে এই অকাল মৃত্যু ও বিপুল অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচাতে। আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্বজুড়ে ভাইরাল হেপাটাইটিস জনিত মোট মৃত্যুর প্রায় ৯৫% জন্যই দায়ী হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বের যে ১০টি দেশে হেপাটাইটিস সি সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত, বাংলাদেশ তার অন্যতম। এখানেই শেষ নয়। ২০২৪ সালে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি জনিত মৃত্যুর ৬৯% ঘটেছে যে ১০টি দেশে, বাংলাদেশ সেখানেও শীর্ষ সারিতে। সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ ০.৬% হলেও ইনজেকশনে মাদকসেবী, নিয়মিত রক্ত গ্রহণকারী রোগী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এর বিস্তার ভয়াবহ। হেপাটাইটিসকে কেন নীরব ঘাতক বলা হয়? কারণ এর প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো স্পষ্ট লক্ষণ বা উপসর্গ থাকে না। অধিকাংশ মানুষ বছরের পর বছর শরীরে ভাইরাস বহন করলেও তা জানতে পারেন না। যখন রোগ ধরা পড়ে, ততক্ষণে লিভারের মারাত্মক ক্ষতি হয়ে যায়, যা চিকিৎসা করা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। অথচ বাস্তবতা হলো, হেপাটাইটিস বি প্রতিরোধের জন্য আমাদের হাতে বহু বছর ধরে নিরাপদ ও অত্যন্ত কার্যকরী টিকা রয়েছে। আর হেপাটাইটিস সি, আধুনিক ওষুধের মাধ্যমে এটি এখন পুরোপুরি নিরাময়যোগ্য। কার্যকর টিকা ও ওষুধ থাকা সত্ত্বেও কেন এই রোগ নির্মূল হচ্ছে না? বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ জনসচেতনতার অভাব, সামাজিক অপবাদ, দেরিতে রোগ নির্ণয় ও প্রান্তিক অঞ্চলের সাশ্রয়ী চিকিৎসার সুযোগ না থাকা। ২০৩০ সালের মধ্যে এই রোগ নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ৪টি বিষয়ের ওপর জোর দিচ্ছেন। প্রথমত, নবজাতক জন্মের ২৪ ঘন্টার মধ্যেই হেপাটাইটিস বি এর টিকা নিশ্চিত করা এবং সচেতনতা বাড়ানো। দ্বিতীয়ত, সাধারণ চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষার সাথে হেপাটাইটিস স্ক্রিনিং যুক্ত করা। তৃতীয়ত, জেলা ও উপজেলা পর্যায়ে হেপাটাইটিসের চিকিৎসা বিকেন্দ্রীকরণ ও ওষুধের সহজলভ্যতা তৈরি করা। চতুর্থত, জাতীয় পর্যায়ে স্বাস্থ্য তথ্যের সঠিক তদারকি নিশ্চিত করা। ভাইরাল হেপাটাইটিস পুরোপুরি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য, কেবল সরকারি উদ্যোগ নয়। এই নীরব ঘাতক থেকে নিজেকে ও নিজের পরিবারকে মুক্ত রাখতে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। আজই আপনার এবং আপনার পরিবারের হেপাটাইটিস পরীক্ষা করান, প্রয়োজনীয় টিকা নিন এবং রক্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।